সন্দেশখালী ঘটনার পর এবার কি অন্য ভোট দেখতে চলেছে রাজ্যবাসী? পশ্চিমবঙ্গ সফরে এসে সে বার্তাই দিয়ে গেলেন জাতীয় নির্বাচন কমিশনার। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ভোটে কোনো ধরনের হিংসাই বরদাস্ত করা হবে না, নির্বাচন হতে হবে উৎসবের মতো। তার কথায় বাংলায় 13তম পার্বণের মতো এটা 14তম পার্বণ। সে সঙ্গে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট করে বলেছেন, কোথাও কিছু হলে তার দায় বর্তাবে জেলা শাসক ও পুলিশ সুপারের ওপর। We have given very strong instructions in no uncertain terms to the entire bureaucracy कि लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करना उनका काम है। किसी भी सूरत में वायलेंस की पूरे चुनाव में कोई जगह नहीं है और मनी पावर की कोई जगह नहीं है। कमीशन इज एब्सोल्युटली डिटरमिन्ड टू एंश्योर that voters enjoy the voting. It's a festival. It's not an environment where you are fearful of exercising your right. So this we are determined to establish everywhere. Partisan attitude of the bureaucracy, senior, middle and lower, is a no-go area, will not be tolerated. हमने उनको बहुत स्पष्ट इंस्ट्रक्शंस दिए हैं कि अपने नीचे जितनी भी हायरार्कीज हैं, चाहे वो एसएचओज हों, चाहे वो पुलिस की हों, चाहे वो रेवेन्यू की हों, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। নির্বাচন কমিশনের বার্তাকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্যে নির্বিঘ্নে ভোট করাতে কড়া পদক্ষেপ নিতেই হবে। আধিকারিকরাও আর অন্যের কাঁধে দায় চাপাতে পারবেন না। দায়িত্ব নির্দিষ্ট করলেই কাজ হবে সব স্তরে। একদম যে পথ কেন্দ্র নির্বাচন কমিশন নিয়েছে, এই যে কড়া পদক্ষেপ, এই ধরনের কড়া পদক্ষেপ, এই ধরনের কড়া বার্তা আমরা চাই। পরিষ্কার বলছি, যে নির্বাচন কমিশন যেটা বলেছে, আমাদের কাছে খবর আছে যে ভায়োলেন্স হোক, ভোটের আগের ভায়োলেন্স হোক, এই সব দায় রাজ্যের প্রশাসনকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা হওয়া উচিত ছিল। ভায়োলেন্স হবে, মানুষ মারা যাবে কয়েকশো, আর কেউ দায়িত্ব নেবে না, এটা চলতে পারে না। এবং আজকে নির্বাচন কমিশন গতকাল এবং আজ মিলে যে ফুল বেঞ্চ যে বক্তব্য রেখেছে নির্বাচন কমিশনের, আমরা এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। সামওয়ান শুড বি রেসপন্সিবল। একটা জেলাতে ভায়োলেন্স হচ্ছে, পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে বা প্রি পোল ভায়োলেন্স হচ্ছে, ভোটের আগে ভোটের পরে 5টা মানুষ মারা গেল, কেউ দায়ী নয়। এটা হতে পারে, কেউ না কেউ তো দায়ী। সেই দায়ীটাকে জেলার এসপি এবং জেলার ডিএমকে দায়ভার নিতে হবে। এবং আজকে নির্বাচন কমিশন সেই কথাই বলছে। আমি বহুদিন ধরে এই গলা ফাটিয়েছি যে দায়ভার কারো ঠিক হওয়া উচিত, যে কে দায়ী। ভোটে আর্থিক দুর্নীতি রুখতেও সতর্ক প্রশাসন। কালো টাকা যাতে প্রচারের কাজে ব্যবহার করা না হয়, তার জন্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কমিশনের অবস্থানকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি সভাপতি। কেন্দ্রীয় এজেন্সি তাদের মতো কাজ করে, আমার কথাতেও কাজ করবে না, আপনার কথাতেও কেউ কাজ করবে না। কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলোর একটি নির্দিষ্ট ডেকোরাম আছে। এবং পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চুরি হয়েছে, আপনাদের কি মনে হয়, বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কি মনে হয়, এজেন্সিগুলোর কি তৎপর হওয়া উচিত না? পুরো তৎপর হওয়া উচিত এবং ভোটের সময় আরও বেশি করে তৎপর হওয়া উচিত। কারণ ভোটের সময় রাজ্য যে প্রশাসন, সেই প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। তো স্বাভাবিকভাবে পুলিশকে কিছু বললে পরে পুলিশ সেটা শুনবে বেশি, গ্রেপ্তার হওয়ার চান্স থাকবে বেশি অপরাধীদের। অন্যান্য সময় তো সবাই শেখ শাহজাহান হয়ে যাবে, ম্যাজিক ভ্যানিশ, দিদি বলবে ম্যাজিক, সব হাওয়া হয়ে যাবে, কাউকে খুঁজে পাবেন না। রাজ্যে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যেমন বৈঠক করেছে কমিশন, তেমনই প্রশাসনিক স্তরেও আলোচনা হয়েছে। আর সে বৈঠকেই সন্দেশখালী নিয়ে এসপিকে কার্যত তুলোধনা করেছে কমিশন। বুঝিয়ে দিয়েছে এবারের নির্বাচনে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আর কমিশনের এই কড়া বার্তার পরই ভরসা পাচ্ছে বিরোধী দলগুলি, তাদের মনোবলও বাড়ছে। অনেকেই বলছেন, আগের ভোটগুলিতে যেমন অশান্তি হয়েছে, এবার সেই ছবি বদলাতে চলেছে। সন্দেশখালীর ঘটনায় বদলে দিতে চলেছে বাংলার পরিস্থিতি। তাহলে কি সন্দেশখালীর পর অন্য ভোট দেখবে বাংলা?
এ নিয়ে আপনার কি মন্তব্য? নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কি সমর্থন করেন? লিখে জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।